এটা নির্বাচন হয়েছে, নির্বাচনের নামে একটা ছেলে খেলা হয়েছে। যারা লুটেছে নির্বাচন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে, বাই ইলেকশনে এমনি ট্রেন্ড থাকে, ওগুলোতে তো তৃণমূল জিতেই ছিল। তো আপনি প্রভাব পড়বে বলে লাফাচ্ছেন কেন? টোটাল প্রায় 121টা মিউনিসিপ্যালিটিতে তৃণমূল হেরে বসে আছে। তৃণমূলের প্রায় 90-100টা সিটে তৃণমূল হেরে বসে আছে। জেনারেল ইলেকশন যখন হবে দেখবেন, আমরা ধূপগুড়িতে তো হেরে গেছিলাম, তারপরে যখন অফিসিয়াল ইলেকশন হলো ধূপগুড়িতে তৃণমূল হাওয়া। ফলে আপনাকে বুঝতে হবে এইসব রেজাল্ট থেকে কিছু বোঝা যায় না। হ্যাঁ, সে আন্দোলন সিপিএম এর যারা করছিল তারা সেটিং করে নিয়েছে। আমি তো দেখলাম একজন আন্দোলনের মুখ, সে লোহার বিজ্ঞাপন করছে, সিনেমায় তার একটা সুযোগ হয়েছে। আরেকজন আন্দোলনের মুখ অভিনেত্রী, সে দেখলাম একটা রিয়েলিটি শো পেয়ে গেছে একটা চ্যানেলে। আরেকজন সে তৃণমূলপন্থী লোকেদের সাথে সিনেমা পেয়ে গেছে সুযোগ, মাঝখানে গন্ডগোল হয়েছিল তাকে দিচ্ছিল না। আন্দোলনের ফলে যা ক্ষতি হওয়ার তার হয়ে গেল, আর যাদের হওয়ার তাদের হয়ে গেল। যারা লাভ করেছে তারা আন্দোলন বেঁচে সব করছে, লোকে তো সব নিয়ে প্রশ্ন তুলবে। ফলে সিপিএম চিরকালই আন্দোলন নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আর তাদের মধ্যে যারা মাওয়িস্ট সিপিএম যেগুলো যে কটা আছে তারা সব করেছে। আমরা শুনুন, নভয়া জাস্টিস নিয়ে লড়াইয়ে ছিলাম, আছি এবং থাকবো। আমরা লড়ে নেবো, এটা আমরা শেষ দেখবো। ডাক্তারদের এই যে অরাজনৈতিক আন্দোলন, সেটাই কি কিছুটা মাইলেজ দিল তৃণমূলকে? কোনো অরাজনৈতিক ফরাজনৈতিক না, সব সেটিং এর গল্প। হ্যাঁ, 4 কোটি 5 কোটি টাকা উঠছে, তাহলে লোকে এসব প্রশ্ন তুলবে না? সেটিং এর গল্প নয়। আরে ওরা তো করেছে কি, অপোজিশনের ভোট ভাঙার জন্য নেমে পড়েছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান, যে ডিভাইড এন্ড রুল অ্যাপ্লাই করে দাও। অপোজিশন এবং ভেঙে দিচ্ছে, সেই করতে নেমেছে। গুছিয়ে মুখ লুকিয়ে অন্য মুখোশ পরে সিপিএম করে যাচ্ছে, লোকে বুঝে না এসব। আরে বোঝো বোঝো, সিপিএম প্রত্যাখ্যাত, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তার বেশ করে কিছু হবে না। আর 3 বছরে যেখানে ব্যবধানের শক্তি কমেছে বেশ খানিকটা, 2021-এর বিধানসভা নির্বাচনে যে কটি আসনে জিতেছিল বিজেপি, পরবর্তী কয়েকটি উপনির্বাচনে সেই জয়ী আসনগুলোতে আপনাদের মনে রাখতে হবে, উপনির্বাচনকে অ্যাকাউন্টেবিলিটিতে নিলে হবে না। যদি নিতে হয় তাহলে এবার মেনে নিন যে উত্তরপ্রদেশে বিজেপি বিশাল ভালো ফল করেছে, ঘুরে দাঁড়িয়েছে, বাকিরা সব হাওয়া হয়ে গেছে, মানুষ। ফলে দেখুন, আপনাকে বুঝতে হবে যে বিজেপি যেমন প্রপার ইলেকশনে অপারেট করেছে। আপনারা বলেছিলেন ইন্ডি জোট, তার পিন্ডি চটকে গেছে, তারা বলেছিল বিশাল ব্যাপার করে দেবে মুম্বাইতে, খুঁজে পাচ্ছেন? নাই, হাওয়া হাওয়াই। ঝাড়খণ্ডে আমাদের পজিশন দেখুন, কোন জায়গায় আমরা নিয়ে গেছি নিজেদেরকে। ইন্ডি থেকে পিন্ডি চটকে যারা ইন্ডির মাথা বলে করছিলেন তারা বেরিয়ে চলে গেছে। ফলে বাংলাতে 26-এ খেলা ঘুরবে, আপনারা তৈরি থাকুন। মানুষ কল নিয়ে নিয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বাংলায় তৃণমূল আসন জিততে পারবে না, হেরে যাবে, সরকার করতে পারবে না। 2011-তে তৃণমূলের সব বুথে বিশাল লোক ছিল, সিপিএম এর তখন পরিবারে পরিবারে লোক ছিল, হেরেছে তো। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনকে ইলেকশনে ব্যবহার কমাতে হবে। পার্টি তো নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা করছে, কোথায় কি গাফিলাতি আছে আমাদের দেখতে হবে। একটা রেজাল্ট এসছে, সেটা নিয়ে আমরা পর্যালোচনা করবো, কিন্তু মূল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল তৃণমূলের হাত থেকে না নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল না। আর তৃণমূল আপনি ভাবছেন এক আছে, কতদিন থাকে দেখুন, ডিসেম্বরের ঠান্ডায় ভেঙে না যায়।